আমরা যাচ্ছি কাটাখালী স্কুল মাঠ প্রাঙ্গণে। সেখানে বিশাল ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়েছে। ওরে বাপ রে, সিং দিকেই তো ভয় করতেছে। সব গরু লড়াইয়ের জন্য মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। চলে আসলাম সেই কাটাখালী স্কুল মাঠে। বিশাল বড় মাঠ, মানুষ আর মানুষ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই দেখার জন্য যারা আসক্ত তারা দূর দূরান্ত থেকে ছুটে চলে আসছে এই স্কুল মাঠের প্রাঙ্গণে। স্কুল মাঠের এক পাশে বিভিন্ন প্রকারের খাবারের দোকান, মনোহরের দোকান, প্রচুর পরিমাণে ভাজাভাজির দোকান। এমনকি আপনি ক্লান্ত হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা শীতল পরশ নেওয়ার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে আশপাশের দোকানগুলোতে। চলেন এবার এক একটা গরু দেখায়। বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন নামে ডাকা এক একটা গরু যেন চিতাবাঘের মতো। মাঠে এসে মানুষের মুখে শুনতে পারলাম এই মাঠে 40টার মতো গরুর লড়াই হবে আজ। প্রচুর গরম পড়ছে, প্রচুর মানুষ, আর মানুষের মাঝে প্রচুর গরম। যত গরম পড়ুক না কেন, এক্সট্রা পুলক না থাকলে এত মানুষের ভিতরে এই গরু লড়াই দেখা কখনোই সম্ভব না। জীবনে বহু জায়গায় গরু লড়াই দেখেছি, আর এই মাঠে এসে এবার বুঝতে পারলাম লড়াইয়ের গরুগুলো অধিকাংশ কালো হয় বেশি। আমি যখন লড়াইয়ের মাঠে আসছিলাম তখন ভাবতেছিলাম সবার আগে কি আমি পৌঁছে যাচ্ছি। মাঠে এসে দেখলাম অনেক পরিশ্রম করে আমার আগে থেকে এসে বসে রয়েছে। আমি ভাবিলাম যে আমি আগে আগে আইছি। ওরে বাবা, সে গোপালপুর, খানপুর, বনহারপুরিতে চলে আইছে, কালীবাড়ি। আপনার ফোন দিয়ে আমি চলে আসলাম না ওই সময়? ওই ফোন দিল আমারে, সব চলে আইছুরা। আর একজনের শ্বশুর বাড়ি বলে রাখতেছি, শ্বশুর বাড়ি রান্নাবাড়া শুরু করতে পান। আপনারা আসবেন, অবশ্যই থাল নিয়ে আসবেন, গ্লাস ফ্রি। এতগুলো গরুর মধ্যে একটা গরু পাইছি ভিন্ন, এর গা রং আছে এই কালার। গায়ে গরু নিয়ে গাই গরু নেই লড়ার মধ্যে কই গাই গরু কই? দূরিত্বে দেখলি খানিকটা গাই গরুর মতন মনে হচ্ছে। গাই গরু আনলি একটাই নিশ্চয়তা দিতে পারি, ও ঠকবে না, যেতেই ভুল নেই। চারিদিকে শুধু বিটা মানুষ আর বিটা মানুষ। এর মধ্যে একটা বিটি মানুষ আমি দেখতে পাইছি, এই দেহে মনের মধ্যে একটুখানি ভালো লাগা ঠেলে উঠেছে।